পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা ১২৯। হে আমাদের রব, তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল প্রেরণ করুন, যে তাদের প্রতি আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবে আর তাদেরকে পবিত্র করবে। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত সংখ্যা ১৩০। আর যে নিজেকে নির্বোধ বানিয়েছে, সে ছাড়া কে ইব্রাহিমের আদর্শ থেকে বিমুখ হতে পারে? আর অবশ্যই আমি তাকে দুনিয়াতে বেছে নিয়েছি এবং নিশ্চয় সে আখিরাতে নেককারদের অন্তর্ভুক্ত থাকবে। আয়াত সংখ্যা ১৩১। যখন তার রব তাকে বললেন, তুমি আত্মসমর্পণ করো, সে বলল, আমি সকল সৃষ্টির রবের কাছে নিজেকে সমর্পণ করলাম। আয়াত সংখ্যা ১৩২। আর এরই উপদেশ দিয়েছে ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুবও যে, হে আমার সন্তানেরা, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই দিনকে চয়ন করেছেন, সুতরাং তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেও না। আয়াত সংখ্যা ১৩৩। নাকি তোমরা সাক্ষী ছিলে যখন ইয়াকুবের নিকট মৃত্যু উপস্থিত হয়েছিল, যখন সে তার সন্তানদেরকে বলল, আমার পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা ইবাদত করব আপনার ইলাহের, আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহের, যিনি এক ইলাহ, আর আমরা তারই অনুগত। আয়াত সংখ্যা ১৩৪। সেটা এমন এক উম্মত যা বিগত হয়েছে। তারা যা অর্জন করেছে তা তাদের জন্যই, আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্যই, আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আয়াত সংখ্যা ১৩৫। আর তারা বলে, তোমরা ইয়াহুদি কিংবা নাসারা হয়ে যাও, হিদায়াত পেয়ে যাবে। বলো, বরং আমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করি, যে একনিষ্ঠ ছিল এবং যে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আয়াত সংখ্যা ১৩৬। তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর ওপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের ওপর ও যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার সন্তানদের ওপর, আর যা প্রদান করা হয়েছে মূসা ও ঈসাকে, এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে নবীগণকে। আমরা তাদের কারোর মধ্যে তারতম্য করি না, আর আমরা তারই অনুগত। আয়াত সংখ্যা ১৩৭। অতএব যদি তারা ঈমান আনে, তোমরা যেরূপে তার প্রতি ঈমান এনেছ, তবে অবশ্যই তারা হিদায়াত প্রাপ্ত হবে। আর যদি তারা বিমুখ হয়, তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতায়। তাই তাদের বিপক্ষে তোমার জন্য আল্লাহ যথেষ্ট, আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আয়াত সংখ্যা ১৩৮। বলো, আমরা আল্লাহর রং গ্রহণ করলাম, আর রং এর দিক দিয়ে আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর, আর আমরা তারই ইবাদতকারী। আয়াত সংখ্যা ১৩৯। বলো, তোমরা কি আমাদের সাথে আল্লাহর ব্যাপারে বিতর্ক করছো, অথচ তিনি আমাদের রব ও তোমাদের রব, আর আমাদের জন্য রয়েছে আমাদের আমলসমূহ এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের আমলসমূহ, এবং আমরা তার জন্যই একনিষ্ঠ। আয়াত সংখ্যা ১৪০। নাকি তোমরা বলছো, নিশ্চয় ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানেরা ছিল ইয়াহুদি কিংবা নাসারা? বলো, তোমরা অধিক জ্ঞাত নাকি আল্লাহ? আর তার চেয়ে অধিক জালিম কে, যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাহায্য রয়েছে তা গোপন করে? আর তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে গাফেল নন। আয়াত সংখ্যা ১৪১। সেটা ছিল একটি উম্মত যারা বিগত হয়েছে। তারা যা অর্জন করেছে তা তাদের জন্য,
আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্য, আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আয়াত সংখ্যা 142। অচিরেই নির্বোধ লোকেরা বলবে, কিসে তাদেরকে তাদের কেবলা থেকে ফিরালো, যার ওপর তারা ছিল? বলো, পূর্ব ও পশ্চিম আল্লাহরই। তিনি যাকে চান তাকে সোজা পথ দেখান।